ফাইনালি নারুতোর ফ্রি ইভেন্ট হাতে পেয়েছে। তো ইভেন্টটা তোমাদের ফুল রিভিউ করে দেখিয়ে দিব। এই ভিডিওতে তোমরা কি কি আইটেম ব্লেড ফ্রিতে পাবো সেগুলো দেখাবো। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া। তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আরো অনেকগুলো ইভেন্টের নিচে থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে লেস স্মো টপ ইভেন্ট নিয়ে। হ্যাঁ গেস, লেস স্মো টপ ইভেন্টের জন্য আমি জানি গেস তোমরা অনেকে ওয়েট করছো, কারণ হচ্ছে লেস স্মো টপ ইভেন্টটি কিন্তু 8 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমের ভিতরে আসার কথা ছিল, বাট গেস 8 অ্যানিভার্সারি ইভেন্টটি কিন্তু চলে গিয়েছে। এখন পর্যন্ত লেস স্মো টপ ইভেন্টটা আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করা হয়নি। সো এর জন্য অনেকে এটার জন্য ওয়েট করেছে কবে আমাদের গেমের ভিতরে অ্যাড করা হবে। তো লেস স্মো টপ ইভেন্টটা আমাদের গেমের ভিতরে কবে অ্যাড করতে পারে সেটার বিষয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করবে। এখন দেখো গাইস, প্রত্যেক অ্যানিভার্সারি স্পেশাল কি করা হয় আমাদের গেমের ভিতরে কিন্তু লেস স্মো টপ ইভেন্ট অথবা কিন্তু 100% বোনাস টপ ইভেন্ট দেওয়া হয়, সেটা হয়তো তোমরা অনেকেই জানো। বাট এইবার অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের গেমের ভিতরে লেস স্মো টপ ইভেন্ট অথবা কিন্তু 100% বোনাস টপ ইভেন্ট একটাও কিন্তু দেওয়া হয়নি। বাট যেহেতু গাইস অ্যানিভার্সারি স্পেশাল লেস স্মো টপ ইভেন্ট অথবা গাইস 100% বোনাস টপ ইভেন্ট দেওয়া হয়নি, সো কি করা হবে আমাদের গেমের ভিতরে কিন্তু অবশ্যই লেস স্মো টপ ইভেন্ট অ্যাভেলেবল করা হবে আপকামিং সময়ে। আপকামিং সময় বলতে যখন আমাদের OB50 আপডেট করা হবে, আর OB50 আপডেটের পরে নারুটো ইভেন্ট স্পেশাল তোমরা অবশ্যই কিন্তু লেস স্মো টপ ইভেন্টটা আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল দেখতে পারবে। কারণ এবারকার কিন্তু নারুটো ইভেন্টটা অনেক বড় একটা ইভেন্ট হবে, সেটা হয়তো বা তোমরা অনেকেই জানো। তো সেই স্পেশাল তোমরা অবশ্যই কিন্তু লেস স্মো টপ ইভেন্টটা আমাদের গেমের ভিতরে দেখতে পারবে। এছাড়াও কিন্তু আমাদের গেমের ভিতরে কি করা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু কয়েকটা M187 স্কিন রেখে দেওয়া হয়েছে। হ্যাঁ গাইস, কয়েকটা M187 স্কিন নিয়ে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এরকম একটা রিং ইভেন্ট অ্যাভেলেবল করা হবে গেমের ভিতর। আর এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে গান স্কিনগুলো না বের করতে পারো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবা। আর এক একটা গান স্কিন বের করতে মেবি তোমাদের কিন্তু অবশ্যই 3 থেকে 4,000 ডায়মন্ড লাগবে। হ্যাঁ গেস, 3 থেকে 4,000 ডায়মন্ড এখানে স্পিন মারলে অবশ্যই কিন্তু এখান থেকে এক একটা গান স্কিন তোমরা বের করে নিতে পারবা। আর হয়তো বা গাইস তোমরা স্ক্রিনের উপর যে গান স্কিনগুলো দেখতেই পাচ্ছ, এখান থেকে দুই একটা গান স্কিন চেঞ্জ করলে কিন্তু করতে পারে, কারণ হচ্ছে নতুন করে কিন্তু আর একটা M187 স্কিন ডিজাইন করা হয়েছে OB50 আপডেট স্পেশাল। তো সেটা কিন্তু অবশ্যই রিং ইভেন্টের ভিতরে রাখবে। এর জন্য বললাম এখান থেকে দুই একটা গান স্কিন চেঞ্জ করে কিন্তু নতুন করে আর দুই একটা গান স্কিন এখানে অ্যাড করে দিতে পারে। তোমরা সেও থাকতে পারো। আমাদের OB50 আপডেটের পর অবশ্যই কিন্তু কয়েকটা M187 স্কিন নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু অবশ্যই অ্যাভেলেবল করা হবে গেমের ভিতরে। আর গাইস, OB50 আপডেটের জন্য কিন্তু নতুন করে আর একটা বানি বান্ডেল ডিজাইন করা হয়েছে। যে বানি বান্ডেলটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এই বানি বান্ডেলটা কিন্তু নতুন করে ডিজাইন করা হয়েছে। এখানে কিন্তু OP লেভেলের কালার যুক্ত করা হয়েছে, মানে কালারটা প্রায় আগের মতো রয়েছে, শুধুমাত্র কিন্তু এখানে একটু লাইটিং এড করা হয়েছে। তো এই বানি বান্ডেল এছাড়াও কিন্তু আর কয়েকটা আইটেম ডিজাইন করা হয়েছে, ব্যাকপ্যাকের স্কিন, ওয়ালের স্কিন, এছাড়াও কিন্তু আমাদের লোড বক্সের স্কিন, এগুলো কিন্তু নতুন করে ডিজাইন করা হয়েছে। এই আইটেম ডেটগুলো এরই পাশাপাশি গেছে আমাদের যে ক্যাপ্টেন বানি বান্ডেল, এগুলো নিয়ে কিন্তু অবশ্যই তোমরা গেমের ভিতরে এরকম একটা রিং ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পারবা, যেখান থেকে ইজিলি তোমরা কিন্তু বান্ডেলগুলো বের করে নিতে পারবা রিং ইভেন্ট থেকে। আর এই রিং ইভেন্ট আসার যে পসিবিলিটি সেটা হচ্ছে গিয়ে সেপ্টেম্বর মাসে। হ্যাঁ গেস, আগস্ট মাসে কিন্তু এই রিং ইভেন্টটা আসবে না। তোমরা কিন্তু অবশ্যই নতুন বান্ডি বান্ডেল, এর পাশাপাশি ক্যাপ্টেন বানি বান্ডেল, এগুলো নিয়ে কিন্তু অবশ্যই তোমরা রিং ইভেন্টটা সেপ্টেম্বর মাসে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অ্যাভেলেবেল দেখতে পারবা। তো আইটেম ডেটগুলোর জন্য আগে থেকেই তোমাদের কোনো প্রকার ডায়মন্ড গোছাতে হবে না। যখন গাইস এটার অফিসিয়াল ব্যানারটা হাতে পাবো তখন কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে নিজে ডায়মন্ড গোছাতে বলবো। এখন শুধুমাত্র নতুন বানি বান্ডেলটা হাতে পেয়েছিলাম, তার জন্য রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে নেক্সট লুক চেঞ্জার বান্ডেল নিয়ে, যেটা হচ্ছে নারুটো ইভেন্ট স্পেশাল কিন্তু ডিজাইন করা হয়েছে। তো লুক চেঞ্জারটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু লুক চেঞ্জারটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এই লুক চেঞ্জারটি কিন্তু নারুটো ইভেন্ট স্পেশাল ডিজাইন করা হয়েছে, যেটা আমাদের OB50 আপডেটের পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে। সো হয়তোবা এটা নিয়ে রিং ইভেন্ট আসতে পারে, তা না হলে কিন্তু অন্য একটি ইভেন্টের মাধ্যমে অ্যাভেলেবল করা হবে এই লুক চেঞ্জারটা। লুক চেঞ্জারটা কিন্তু বেশ একটা ভালো আমার কাছে লাগলো না, একটু নর্মাল টাইপের কিন্তু মনে হলো। বাট যেহেতু ডিজাইন করা হয়েছে লুক চেঞ্জার নারুতো ইভেন্ট স্পেশাল, তার জন্য লুক চেঞ্জারটাও রিভিউ করলাম। এছাড়াও কিন্তু নারুতো ইভেন্ট স্পেশাল গেমের ভিতরে অনেকগুলো বান্ডেল চলে আসবে, তার মধ্যে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো এই বান্ডেলের ভিতরে কিন্তু কিল ইফেক্ট থাকবে এবং কি নকডাউন অ্যানিমেশন অ্যাড করা হবে। তাছাড়া গাইস তোমরা যদি এই মেড কিট ইউজ করো সেক্ষেত্রে কিন্তু এরকম হবে। আর মেড কিট ইফেক্ট কিন্তু দেওয়া হয়েছে এই বান্ডেলটার ভিতরে। তো এরকম করে কিন্তু আরো অনেকগুলো বান্ডেল ডিজাইন করা হয়েছে। তো সবগুলো যদি রিভিউ করি সেক্ষেত্রে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তার জন্য গাইস সবগুলো রিভিউ
বললাম না, আপকামিং সময় যখন বান্ডেলগুলো প্লাস ইমোটগুলো নিয়ে ইভেন্ট হাতে পাবো তখন কিন্তু ইভেন্টের সহ তোমাদেরকে আইটেম ডেটগুলো রিভিউ করবো। এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটু গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ইমোট পার্টি ইভেন্ট নিয়ে। হ্যাঁ গাইস, তোমরা অনেকেই নিউজ চেয়েছিল যে ইমোট পার্টি ইভেন্ট মূলত আমাদের গেমের ভিতরে আদৌ আসবে কিনা এটার বিষয়ে নিউজ দেন। তো তার জন্য গাইস ইমোট পার্টি ইভেন্টের বিষয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো এখন যে ইমোট পার্টি ইভেন্টটা মূলত আমাদের গেমের ভিতরে আসবে কিনা। দেখো গাইস, ইমোট পার্টি ইভেন্টটা কিন্তু আমাদের গেমের ভিতরে অনেক দিন থেকে আসে না। আমার যতটুকু মনে হয় যে 1 বছর কিন্তু বেশি হয়ে গিয়েছে ইমোট পার্টি ইভেন্ট আমাদের গেমের ভিতরে আসছিল। এর পরবর্তীতে কিন্তু ইমোট পার্টি ইভেন্টটা আর দেওয়া হয়নি। এখন বিষয়টা হচ্ছে যে ইমোট পার্টি ইভেন্টটা আমাদের গেমের ভিতরে কবে দেওয়া হবে। সো এই বিষয়টি নিয়ে গিয়ে সত্যি বলতে এখন পর্যন্ত অফিসিয়াল কোনো নিউজ বেরিয়ে আসেনি যে ইমোট পার্টি ইভেন্ট নিয়ে আমাদের গেমের ভিতরে কবে ইভেন্ট আসবে। এর জন্য কিন্তু ইমোট পার্টি ইভেন্টের বিষয় নিয়ে গেছে তেমন কোনো কিছু আমি তোমাদেরকে বলতে পারলাম না। সো এর কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। সমস্যা নিয়ে গিয়ে যদি আপকামিং সময় ইমোট পার্টি ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু নিউজ পাবো, আর যখন নিউজ পাবো তখন তো অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব। তো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটু গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে নারুতো ইভেন্ট নিয়ে, যেটার জন্য তোমরা অনেকক্ষণ থেকে ওয়েট করতেছো। সো কি করা হচ্ছে, আপডেটের পর কিন্তু গেমের লবিতে এরকম করা হবে এবং কি কর্নারের ভিতরে কিন্তু একটা আইকন এড করা হবে, নারুতো ইভেন্টের আইকন এড করা হবে। সো তোমরা যদি আইকনের ভিতরে ক্লিক করো সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই ইভেন্টের ভিতরে চলে যাবা। সো এরকম একটা অ্যানিমেশন শো করবে, এরপর তোমরা কিন্তু ইভেন্ট ইন্টারফেসে ঢুকতে পারবে, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এইটাই কিন্তু হচ্ছে আমাদের নারুতো ইভেন্টের ইন্টারফেস। আর নিচের দিকে কিন্তু একটা ডেইলি মিশন থাকবে। তো এখানে ক্লিক করলেই কিন্তু ডেইলি যে মিশনগুলো থাকবে সেগুলো দেখতে পারবা। আর মিশনগুলো কম্পিউটারের মাধ্যমে এখান থেকে টোকেন কালেক্ট করতে হবে তোমাদের, আর সেই টোকেনগুলোর সাহায্যে এখান থেকে বিভিন্ন আইটেম ডেট পারচেজ করতে পারবা। আর ইভেন্টের ভিতরে কিন্তু 5টা ট্রিল থাকবে, যেখান থেকে তোমাদের কিন্তু এনিমিকে মারতে হবে, আর এনিমিকে মারার মাধ্যমে কিন্তু তোমরা এখান থেকে 5টা ট্রিল কমপ্লিট করতে পারবা। তো এইটা কমপ্লিট করার মাধ্যমে কিন্তু এখান থেকে তোমরা অনেকগুলো আইটেম ডেট পেয়ে যাবে। অনেকগুলো আইটেম ডেট বলতে এখানে কিন্তু বিভিন্ন রকমের ভাউচার দেওয়া হবে, যেগুলো তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু নারুতো ইভেন্ট স্পেশাল কেস কিছু ভাউচার রিজাইন করা হয়েছে, সেই ভাউচারগুলো নিতে পারবা এবং কি আফটার ব্যানার এগুলো তো পাবে এখান থেকে। আর এখানে যে ভাউচারগুলো দিচ্ছে এগুলোর কিন্তু আলাদা কাজ রয়েছে। তোমরা কিন্তু এই ভাউচারগুলোর মাধ্যমে নারুতো ইভেন্ট থেকে একটা বান্ডেল ফ্রিতে ক্লেম করতে পারবা। এছাড়াও কিন্তু ইভেন্টের বাম পাশে কর্নারের দিকে কি করা হবে, নারুতো ইভেন্ট স্পেশাল যে পেইড ইভেন্টগুলো আসবে সেই পেইড ইভেন্টগুলো কিন্তু এখানে শুরু করানো হবে এবং কি ইন গেম কিছু মিশন থাকবে, যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ ম্যাপের বিভিন্ন জায়গায় কিন্তু এরকম রাখা হবে, যেখান থেকে তোমরা কিন্তু অনেকগুলো লোডও পেয়ে যাবা। আর নারুতো ইভেন্টটা স্টার্ট করা হবে মেবি আমাদের নেক্সট মাসে, মানে অক্টোবর শুরু থেকে আমাদের ইভেন্ট স্টার্ট করা হবে। আর তখনই তোমরা কিন্তু গেমের ভিতরে অনেকগুলো চেঞ্জেস দেখতে পারবা এবং কি আমি তোমাদেরকে যে ইভেন্টটা রিভিউ করলাম নারুতো ইভেন্টের ইন্টারফেসটা কিন্তু শো করলাম। সো এটা কিন্তু অবশ্যই এড করা হবে গেমের ভিতর, যেখান থেকে গাইস মিশন কমপ্লিটের মাধ্যমে অনেকগুলো আইটেম তোমরা ফ্রিতে ক্লেম করতে পারবা। নারুতোর ফ্রি ইভেন্টটা হাতে পেয়েছিলাম, তার জন্য রিভিউ করলাম। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি আজাদ বাট্টার পর কি করা হচ্ছে। তোমরা স্ক্রিনে পর যে ইভেন্টটা দেখতেই পাচ্ছ, এই ইভেন্টটা কিন্তু আজাদ বাট্টার পর বলতে ভোর 4টার পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে। এছাড়া গাইস আজাদ বাট্টার পর আসার মতো আর কোনো ফিক্স ওয়েব নেই, বাট তারপরে দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিউনিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।